হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভাগবত স্টাডি ক্লাসে। তো আমরা প্রথম স্কন্ধের একদম অন্তিম অধ্যায়ে উপনীত হয়েছি। 49 অধ্যায়। অধ্যায়ের শিরোনাম সুখদেব গোস্বামীর আবির্ভাব। তো আমরা 18 অধ্যায়ে আমরা শেষ করছিলাম কোথা থেকে, যে মহারাজ ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন। তো সেটি তো মহারাজ পরীক্ষিত জানেন না। তো এই অধ্যায়ে তিনি জানতে পারবেন এবং সেই অভিশাপ প্রাপ্তির পর তার প্রতিক্রিয়াগুলো বা তিনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেগুলো এই অধ্যায়ে আলোচনা করা হবে। জয় শিল প্রভুপাদ কি জয়। তো আলোচনার শুরুতে আমরা এই 19তম অধ্যায়ের সুখদেব গোস্বামীর আবির্ভাব শীর্ষক অধ্যায়ে আমরা কয়েকটি সেকশনে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব, যাতে আমাদের উপলব্ধিতে আরো বেশি সহযোগিতা হয়। তো প্রথম সেকশন হচ্ছে 1 থেকে 7 নম্বর শ্লোক। এখানে আলোচনা করা হবে পরীক্ষিত মহারাজ তিনি যে সৌম্যক ঋষির স্কন্দ দেশে একটি মৃত সর্প রেখে এসেছিলেন। তো যখন তিনি সেটি বুঝতে পারলেন যে তার একটি ভুল হয়ে গেছে বা অন্যায় হয়ে গেছে, তখন তিনি অনুতাপ করছেন এবং তিনি তখন জানতে পারলেন যে সৌম্যক ঋষির পুত্র তাকে অভিশাপ দিয়েছে। এই অভিশাপের কথা শ্রবণ করার পর তার যে বৈরাগ্য জাত হয়েছে সেটি এই সেকশনে 1 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছে। তারপরে 8 থেকে 24 নম্বর শ্লোকে পরীক্ষিত সমবেত ঋষিদের নিকট আত্মসমর্পণ করলেন। তো তার মধ্যে যখন বৈরাগ্য জাত হলো তখন তিনি কি করলেন, তখন তিনি সাধুদের শরণাপন্ন হলেন। গঙ্গার তীরে গিয়ে তিনি প্রায় উপবেশনে উপবিষ্ট হলেন। সেটা মূলত এই 1 থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আগামী ক্লাসে আমরা 25 থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। আর এই অংশটি 3টি অংশে ভাগ করা হয়েছে। 25 থেকে 28 পর্যন্ত সেই সভায় সুখদেব গোস্বামীর আগমন এবং তার দৈহিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে এই সেকশনে। 29 থেকে 31 পর্যন্ত পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বরণ করলেন, কিভাবে বরণ করলেন সেটি আলোচনা করা হয়েছে। এবং 32 থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত কৃতজ্ঞ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন। কি কি জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করছেন যে একজন মৃত্যু পথযাত্রীর কি করা উচিত, এবং আপনি যে করুণা করে আমার কাছে এসেছেন এটা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা। এবং সুখদেব গোস্বামীর নিকট পরীক্ষিত কয়েকটি প্রশ্ন করেন। তো আমরা সেগুলো দেখবো আগামী ক্লাসে। তো প্রথমে আমরা 1 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব পরীক্ষিতের অনু অনুতাপ, অভিশাপ গ্রহণ এবং বৈরাগ্য। আর এখানে এই অংশটা, এই 1 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত এই অংশটা আরো দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথমে 1 থেকে 3 নম্বর শ্লোক তার কার্য, অর্থাৎ সমুখ ঋষির স্কন্দদেশে বা গলাতে যে সর্পটি তিনি মালার মতো করে পরিয়ে দিয়ে এসেছেন এই সম্পর্কে পরীক্ষিত মহারাজের ভাবনা সম্মত, তিনি এসে কি কি ভাবছেন সেগুলো একটা বিষয়। আর 4 থেকে 7 নম্বর শ্লোকে পরীক্ষিত ও অভিশাপকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করে গঙ্গার তীরে প্রায় উপবেশনে বসে শ্রীকৃষ্ণের ভাবনায় মনকে নিবদ্ধ করলেন। তো আমরা শুরু করি প্রথম শ্লোক, পরীক্ষিতের ভাবনা সমূহ। সুত উবাচ মহীপতিস্তাদ তৎকর্ম গর্হম বিচিন্তয়ন্নাত্মকৃতম সুদুর্মনঃ অহো ময়া নীচ মনার্যবৎকৃতম নিরাগোষী ব্রহ্মণি গুরো তেজসী। অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। শ্রী সুত গোস্বামী বললেন, রাজ মহারাজ পরীক্ষিত গৃহে প্রত্যাবর্তন করার সময় ভাবতে লাগলেন যে তিনি একজন নির্দোষ এবং তেজস্বী ব্রাহ্মণের প্রতি অত্যন্ত জঘন্য এবং অশিষ্ট আচরণ করেছেন। তার ফলে তিনি অন্তরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। হরে কৃষ্ণ। তো এখানে সুত গোস্বামী বলছেন যে মহীপতি তু অথ
কর্ম গর্হম, তিনি যে একটি যে গর্হিত কর্ম করেছেন, অপরাধজনক কর্ম করছেন, সেটা কিন্তু মহিপতি মানে পরীক্ষিত মহারাজ রাজা তিনি কিন্তু বুঝতে পারছেন। বিচিন্তয়ন আত্মকৃতম সুদুর্মনা, তিনি চিন্তা করছেন আমার আসলে কত বড় দুর্মতি হয়েছে, যার জন্য আমি এহেন জঘন্য কাজ করেছি। অহময়া নিচ অনার্য নিচম অনার্য বধ কৃতম, আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে নিচ, ছোট লোকের কাজ। অনার্য বধ, একটি কোনো আর্য বা সভ্য ব্যক্তির কাজ নয়, অসভ্য ব্যক্তির কাজ। কৃতম নিরাগসী ব্রহ্মণী গুরু তেজস্বী, নিরাগসী মানে নির্দোষ ব্রাহ্মণকে আমি এই ধরনের, তার চরণে এই ধরনের অপরাধ করেছি। তো পরীক্ষিত মহারাজ অনুতাপ করছেন। শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে ভক্ত স্বভাবত নিষ্পাপ, কিন্তু আকস্মিকভাবে কোনো পাপ হয়ে যায় তাহলে ভক্ত তার ঐকান্তিকভাবে অনুতাপ করেন এবং ভগবানের কৃপায় তাদের অনিচ্ছাকৃত সমস্ত পাপ অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে যায়। হ্যাঁ, ভক্ত নিষ্পাপ, কিন্তু মায়া এতই শক্তিশালী যে আমরা ভুল করে ফেলি, ভক্তরা ভুল করে ফেলতে পারে। তাই এই অনিচ্ছাকৃত অপরাধ সমূহ কি হতে পারে, যদি আমরা ঐকান্তিকভাবে অনুতাপ করি সেগুলো দূরীভূত হয়ে যায়, কারণ চলতে ফিরতে গেলে ভুল হয়ে যায়। কিন্তু ইচ্ছাকৃত অপরাধ কিন্তু এভাবে অনুতাপের মাধ্যমে যায় না। তাই এই সুযোগটা কিন্তু আমরা সবসময় গ্রহণ করতে পারি না, শুধুমাত্র অনিচ্ছাকৃত ক্ষেত্রে। সেটাও নির্ভর করে ভগবানের মর্জির উপর। আর তাই পরীক্ষিত মহারাজ যেহেতু তিনি ভগবত ভক্ত হিসেবে এই সমস্ত গুণাবলী ধারণ করছেন, তিনি মহাভাগবত, তাই তিনি এই অনুতাপ করছেন। 2 নম্বর শ্লোক। দুর্বং তত মে কৃতদেব হেলনাদ দুরাত্ময়ং বসনম নাতি দীর্ঘাদ তদস্তু কামম হি অঘনিষ্কৃতায় মে যথা ন কুর্যম পুনরেব মধ্য। হরে কৃষ্ণ। মহারাজ পরীক্ষিত ভাবলেন, ভগবানের আদেশ অবমাননা করার ফলে অদূর ভবিষ্যতে আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ সংস্কৃত হবে, সেই বিষয়ে কোনো সংশয় নেই। সেই বিপদ শীঘ্রই উপস্থিত হোক, তাহলে আমার পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত হবে এবং পুনরায় আমি সেই প্রকার আহ গর্হিত কর্মে প্রবৃত্ত হব না। হরে কৃষ্ণ। তো পরীক্ষিত মহারাজ তিনি চিন্তা করছেন, অনুতাপ করছেন যে ধ্রুবম ততমে, ধ্রুবম মানে অবশ্যই সত্য হবে, ততমে কিত দেব হেলনাথ, আমি যে হেলা ভরে বা অন্যায়ভাবে যে অন্যায় করেছি, দূরত্বয়ম বসনাম নয়াতি দীর্ঘাত, আর সেগুলো কি, সেগুলো খুব দ্রুতই, ঠিক আছে, বিপত্তি রূপে আমার কাছে ফিরে আসবে। আর তিনি বলছেন তদস্তু, সেটি ঘটুক। কামম হি অনগ্নিষ্কৃতায় মে, আমি যে অপরাধটা করেছি তার জন্য আমার শাস্তি হওয়া উচিত। যথা না কুর্যাত পুনরেবং অবধা, যার ফলে আমার এই ধরনের জঘন্য কাজ করার মতো শক্তি বা ইচ্ছা ভবিষ্যতে আর না থাকে। তো ভক্ত তার অনিচ্ছাকৃত অপরাধের জন্য আমরা প্রথম দেখলাম যে অনুতাপ করেন, এবং তার যে দুষ্কর্মের ফল তিনি এড়িয়ে যেতে চান না। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বলছেন, তাৎপর্যটি কেউ একজন পড়বেন? একজন হরে তেজস্বী কৃষ্ণ। ব্রাহ্মণকে অপমান করার ফলে ভগবানের নিয়মে তাকে অবশ্যই দণ্ডভোগ করতে হবে এবং তিনি আশঙ্কা করেছিলেন যে অদূর ভবিষ্যতে তাকে কোনো ঘোর সংকটের সম্মুখীন হতে হবে। তাই তিনি চেয়েছিলেন যে সেই অবিসম্ভাবী সংকট যেন তাকেই ভোগ করতে হয়, তার পরিবার পরিজনদের যেন সেই জন্য দুঃখ ভোগ না করতে হয়। তাৎপর্য 2। হরে কৃষ্ণ। তো অনেক সময় আমরা কোনো অন্যায় করলে কি করি, আমরা সেখান থেকে কিন্তু নিজেদেরকে বের করতে চাই। যেমন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ইন্দ্রদেব অপরাধ করছিল, হুম, বাড়ি বর্ষণের মাধ্যমে 7 দিন ধরে বৃন্দাবনে তিনি প্রচণ্ড ঝড় ঝঞ্ঝার সৃষ্টি করেছিলেন। তার ফলে তিনি যখন বুঝতে পারলেন কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয়,
তার ফলে তিনি কি করেছিলেন? তিনি মাতা সুরভিকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অপরাধ স্বীকার করতে এসেছিলেন। কেন মাতা সুরভিকে এনেছিলেন? কারণ তিনি শাস্তির ভয়ে ভীত ছিল। তার ফলে কি হয়েছে? এবং তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, কিন্তু প্রকৃতপক্ষে আচার্যরা বলছেন সেই প্রার্থনার মধ্যে কি ঝামেলা আছে, গলদ আছে। না হলে এই বৃন্দাবন লীলার পর ভগবান যখন দ্বারকা লীলাতে তার স্ত্রী সত্যভামাকে নিয়ে স্বর্গলোকে গিয়েছেন, পারিজাত পারিজাত কি হরণ বা কি পারিজাত লীলাকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছিল, ইন্দ্র আবার ভগবানের সাথে যুদ্ধ করেন। তার মানে তার কিন্তু যথার্থ কিন্তু কি তার ফল, এই যে তার দুষ্কর্মের ফল ভোগে তার ভয় ছিল। হ্যাঁ, এবং তার যে অনুতাপটাও কে ছিল, যথার্থ অনুতাপ সেখানে ছিল না। তাই আমরা পরীক্ষিতের মাঝে দেখতে পাচ্ছি তিনি মহাভাগবত হিসেবে তিনি কখনো ভয় পান না, এবং নিজের দুষ্কর্মের ফল তিনি নিজেই ভোগ করতে চান, তার দ্বারা যেন অন্য কেউ ছাপান না করে সে বিষয়ে তিনি খেয়াল রাখেন। 3 নম্বর শ্লোক। অদ্যৈব রাজ্যং বলবিদ্ধ কোশম প্রকোপিত ব্রহ্ম কুণালো মে দহত্ত ভদ্রস্য পুনর্নমে হবুদ পাপীয়সি ধীর্দ্বিজ দেব গব্যঃ। হরে কৃষ্ণ। ব্রাহ্মণ্য সংস্কৃতি, ভগবত চেতনা এবং গোরক্ষায় অবহেলা করার ফলে আমি অত্যন্ত অসভ্য এবং পাপী। তাই আমি চাই যে আমার রাজ্য পরাক্রম এবং ধন সম্পদ ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে এক্ষুনি ভস্ম হয়ে যাক, যাতে আমি ভবিষ্যতে এই প্রকার অমঙ্গলজনক মনোভাবের দ্বারা কখনো প্রভাবিত না হতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেখে বলছে অদ্বৈব, মানে এক্ষুনি, রাজ্যম বলম ঋদ্ধম কোশম, আমার যে রাজ্য রয়েছে, আমার যে শক্তিমত্তা রয়েছে, সামরিক শক্তি, আমার যে রাজকোষ রয়েছে, সেগুলো কি হোক? প্রকোপিত ব্রহ্ম কুলো অনলমে, ব্রাহ্মণের কুল জাত যে আগুন তার দ্বারা কি হোক? ধ্বংস হয়ে যাক। কুন্তী মহারানী বলছেন যে জন্ম ঐশ্বর্য সুত শ্রীভি এদো মানব মদপমান নয়ব অভিধাতুম অর্হতি অভিধাতুম তম অকিঞ্চন গোচরম। এগুলো, এই জন্ম ঐশ্বর্য, বিদ্যা, ধন, সৌন্দর্য, এগুলো আমাদের ভগবত ভক্তির পথে বাধা, কিন্তু শুদ্ধ ভক্ত পরীক্ষিত মহারাজের মতো ব্যক্তির কাছে সেগুলো কিন্তু বাধা নয়। কিন্তু পরীক্ষিত মহারাজ বিনয়বশত তিনি বলছেন এগুলো যেন তার দূরীভূত হয়। দহত্ত ভদ্রস্য পুনর্নমেহ অভূত, যার ফলে আমার কি না হয়, আমার যেন আর এই ধরনের পাপীয়সী ধী দ্বিজ দেব গভ্য, যেন আমার আর যেন এই যে, ব্রাহ্মণ দ্বিজ মানে ব্রাহ্মণ এবং গভ্য মানে গাভীদের প্রতি এ ধরনের আর পাপময় বুদ্ধি যেন আমার জাত না হয়। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন ব্রাহ্মণ সংস্কৃতি এবং গাভীদেরকে রক্ষা করার মাধ্যমে কিভাবে সভ্যতার বা সমাজের প্রভূত কল্যাণ সাধন করা যায়, এই বিষয়টি প্রভুপাদ এখানে গুরুত্ব প্রদান করছে। তাৎপর্য আপনারা দেখে নেবেন। আমরা পরের অংশ যাই। পরের অংশ ছিল 4 থেকে 7 পর্যন্ত। তো 4 নম্বর শ্লোক আমরা দেখব। তো 1 থেকে 3 নম্বর শ্লোক আমরা কি দেখলাম? যেখানে পরীক্ষিত মহারাজ অনুতাপ করছেন এবং তিনি চাচ্ছেন যে শাস্তি যেন খুব দ্রুতই আসে, যার জন্য কি হবে, যার জন্য তার এই ধরনের দুষ্কর্ম করার আর জন্য কোনো সুযোগ না থাকে। 4 নম্বর শ্লোক। এভাবে যখন তিনি চিন্তা করছেন, তখন সৌম্য ঋষি এদিকে কি করছেন, যখন তিনি জানতে পারছেন যে তার দুর্মতি সম্পন্ন পুত্র সহস্র গুণে গুণান্বিত পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছেন, তখন তিনি তার এক শিষ্যকে দিয়ে পরীক্ষিত মহারাজকে সংবাদ পাঠিয়েছেন। সচিন্তয়ন ইত্থম অথসীন অযথা মুনে সুতক্ত নির্রতি তক্ষাক্ষ সসাধু নেমেন চিরেন তক্ষকান অনলম পুরুষোক্তস্য বিরক্ত কারণম। হরে 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 কৃষ্ণ। কৃষ্ণ। হরে কৃষ্ণ।
রাজা যখন এইভাবে অনুশোচনা করছিলেন, তখন তিনি সংবাদ পেলেন যে ঋষিপুত্রের অভিশাপের ফলে তক্ষকের দংশনে অচিরেই তার মৃত্যু হবে। রাজা সেই সংবাদটি শুভ সমাচার বলে মনে করেছিলেন, কারণ তার ফলে জাগতিক বিষয়ের প্রতি তার বৈরাগ্য উৎপন্ন হবে। হরে কৃষ্ণ। হুম। তো ভক্তের জীবনে প্রত্যেকটি ঘটনাটা কি, প্রত্যেকটি ঘটনাকে তিনি কল্যাণজনক রূপে দর্শন করেন। সচিন্তয়ন ইত্থুম অথোসিনত যথা মুনে সুতোক্ত নির্যতি তক্ষক আক্ষ। 7 দিন পর যে তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে, সেটা তিনি কার কাছ থেকে জানতে পেরেছিলেন? হুম সেই ঋষি, শ্রমিক ঋষি তার এক শিষ্যের মাধ্যমে, ঠিক আছে, সেই সংবাদটি প্রদান করছেন। তো অনেক সময় কি দুঃসংবাদ শুনলে আমরা কিন্তু কষ্ট পাই না, সুসংবাদে আনন্দিত হই। কিন্তু সসাধু মেনে ন চিরেন তক্ষকা অনলম পোষক্তম বিরক্ত কারণম, এই বিষয়টাকে তিনি চিন্তা করছেন যে রাজা হিসেবে কি আমি হয়তো এই রাজ্য, তারপরে পরিবার, সমাজের প্রতি অত্যন্ত আসক্ত। এর ফলে কি হবে, আমার আসক্তিটা দূরীভূত হবে। তাই আমরা যদি প্রত্যেক জায়গায় ভগবানের হাত দেখি, আমাদের ভগবান যে আসলে পরম মঙ্গলময়, আমাদের সবসময় মঙ্গল চান, সেটা আমরা কিন্তু এই খারাপের মধ্যেও অনুভব করতে পারি। যেমন ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এই শ্লোকের তাৎপর্যে তিনি বলছেন, কেউ একজন পড়বেন তাৎপর্যের, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাৎপর্যের অংশটুকু। হরে কৃষ্ণ। যেহেতু অভিশাপ খণ্ডনের কোনো উপায় ছিল না, তাই শমীক ঋষি তার গৌরমুখ নামক এক শিষ্যের মাধ্যমে পরীক্ষিত মহারাজের নিকট বার্তাটি প্রেরণ করেছিলেন, যেন তিনি 1 সপ্তাহের মধ্যে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারেন। পরীক্ষিত চাইলে শমীক ঋষির নিকট গিয়ে ক্ষমা চাইতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ এক অভিশাপের সংবাদটি অত্যন্ত অনুতাপের সাথে তার নিকট পাঠানো হয়েছিল, এবং তিনি ঋষিকে আর বিচলিত করতে চাননি, এবং 2, তিনি অভিশাপটি খণ্ডন করতে চাননি। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী। তো হরে বিশ্বনাথ কৃষ্ণ। চক্রবর্তী ঠাকুর দর্শিনী যে তাৎপর্যে, তার তাৎপর্য এখানে বর্ণনা করছেন যে আহ, পরীক্ষিত মহারাজ কিন্তু অভিশাপ খণ্ডন করার মতো শক্তি তার ছিল। কেন? কারণ তিনি একদম তার জন্মের পূর্বেই ভগবান দ্বারা রক্ষিত হয়েছেন, তিনি কলিকে শাসন করছেন, তাই না? কিন্তু তিনি সেটাকে খণ্ডন করেননি, কারণ এই অভিশাপটিকে তিনি ভগবানের আশীর্বাদ রূপে গ্রহণ করেছেন, এজন্য তিনি খণ্ডন করতে চাননি। আরেকটি বিষয়, পরীক্ষিত মহারাজ তাহলে খণ্ডন না হয় না করলো, কিন্তু শমীক ঋষির কাছে গিয়ে কেন তিনি আহ, ক্ষমা ভিক্ষা বা অনুতাপ করেননি? উম, আমরা চিত্রকেতুর ঘটনাতে দেখতে পাই, তিনি যখন ভগবান শিব যখন মাতা পার্বতী দেবীকে নিয়ে তার কোলে সমস্ত মহর্ষি, নারদ মুনি সহ অন্যান্য যে সমস্ত মুনি ঋষিরা ছিল, তাদের সঙ্গে তার কোলে নিয়ে বসে আছেন, তখন চিত্রকেতু মনে করছেন যে ভগবান শিবের যে পরম পদ, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সাধারণ মানুষ এই ঘটনা থেকে কি শিখবে, তারা তো ভুল মেসেজ পেতে পারেন। তাই তিনি বলছেন যে ভগবান শিবের এই কর্মটি করা ঠিক হয়নি। জনসমক্ষে সবাই স্ত্রীকে কোলে নিয়ে বসা, এটি শোভনীয় নয়। তখন মাতা পার্বতী দেবী কি করছে? মাতা পার্বতী দেবী চিত্রকেতুকে অভিশাপ প্রদান করছে। ও, তুমি ভালো মন্দ বিচারের এখানে একমাত্র অধিকারী, এখানে নারদ আছে, ব্যাস রয়েছে, হ্যাঁ, সমস্ত দেবতারা আছে, ব্রহ্মা রয়েছে, তারা কিছু জানেন না। বৎস, তোমাকে আমি অভিশাপ দিই, তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করো। আর তখন চিত্রকেতু যখন বুঝতে পারছেন যে আসলে একটি ভুলকে মানে ভাঙানোর জন্য আমি যে কর্মটি করেছি, তার ফলে আর একজন ব্যক্তি ভুল বুঝলেন, তখন তিনি বলছেন যে হে মাতা, আপনি যে অভিশাপ দিয়েছেন আমি সেটি গ্রহণ করি। হুম এতে কোনো সমস্যা নেই। তো এজন্যই তিনি কি করছেন, তিনি তার সম্মুখে এই বিষয়গুলো উপস্থাপন করেছিলেন। কিন্তু শমীক ঋষি ইতিমধ্যেই অনুতপ্ত,
আবার যদি তিনি গিয়ে তার কাছে গিয়ে বলেন বিষয়টি, ক্ষমা চান, তাহলে তিনি আরো বেশি লজ্জিত হবেন। তাই পরীক্ষিত মহারাজ তার কাছে গিয়ে সরাসরি ক্ষমা ভিক্ষা করেননি। তো পারমার্থিক লক্ষ্যে পরীক্ষিতের দৃঢ় নিশ্চয়তা এই 5 নম্বর শ্লোকে বলা হয়েছে। अतो विहाय लोकं विमर्शितौ हेय तया पुरस्तात् कृष्णाङ्घ्रिसेवानामधिमन्यमानो उपाविशत् प्रायम् अमर्त्यनुद्दाम्। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা সর্বাধিক পুরুষার্থের সারাতিসার জেনে মহারাজ পরীক্ষিত আত্ম উপলব্ধির অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে সেই শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে তার চিত্ত একাগ্র করার জন্য সুরধুনী গঙ্গার তীরে প্রায় উপবেশন করলেন। তো এখানে বলা হচ্ছে যে অত বিহায়ম মঞ্চ লোকম বিমর্ষিত হেয় তয়া পুরস্তাদ, তিনি খুব হেলা ভরে কি করছে, তার সমস্ত কিছু পরিত্যাগ করে কৃষ্ণাঙ্ঘ্রি সেবানম অধিমন্য মানো, তিনি চিন্তা করছেন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা করা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। উপাবিশদ প্রায়ম অমর্ত্য নদ্যম, ঠিক আছে। তিনি প্রায় উপাবিশদ প্রায়ম শব্দের অর্থ কি, মানে উপবাস করা। প্রায়ম মানে কি, উপবাস করা। সেই উপবাসের উদ্দেশ্যে তিনি বসে আছেন, তিনি সেখানে কোনো জল বা আহারাদি করবেন না। কোথায় বসছেন? এই ভগবানের পাদপদ্ম থেকে যে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে বা যমুনা নদীর উৎপত্তি হয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্পর্শ লাভ করেছে, সেখানে তিনি উপবেশন করলেন সমস্ত কিছু পরিত্যাগ করে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, পরীক্ষিত মহারাজ এত সহজে কিভাবে সমস্ত কিছু ত্যাগ করছেন? কারণ ভক্তের কাছে এই জড়জগতে আসলে পাওয়ার কিছুই নেই। যেহেতু জড়জগতে কোনো কিছু তার পাওয়ার আকাঙ্ক্ষা নেই, বাসনা নেই। হুম। তাই তিনি এই জড়জগতে কোথায় থাকলেন না থাকলেন, জড়জগৎ কোথায় গেল, তাতে তার কোনো যায় আসে না। তার একমাত্র লক্ষ্য কি? তার একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবান আদিপুরুষ শ্রীকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবন, বৃন্দাবনের মতো তাই এই জড়জগৎ এই বৃন্দাবন ধামের মতো বাঞ্ছনীয় স্থান নয়। তো এই গঙ্গার তীরে পরীক্ষিত মহারাজ যে উপবেশন করছেন, তো সেই গঙ্গার মহিমা এই শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে। ছিল সুখদেব গোস্বামী বলছেন, সুত গোস্বামী বলছেন, ইয়া বৈলসতুল শিবে মিশ্র কৃষ্ণাঙ্ঘ্রিরেণু অভ্যধিকম্বু নেত্রী পুনাতি লোকানু ভয়ত্র শেষান কস্তম ন সেবতে মরিষ্যমানঃ। হরে কৃষ্ণ। যে সুরধুনী শ্রীকৃষ্ণের চরণরেণু বিমিশ্রিত তুলসী দলের সংস্পর্শে সর্বোৎকৃষ্ট সলিল রাশি বহন করছে, যিনি মহাদেব পর্যন্ত দেবতাদের অন্তর এবং বাহির উভয় পবিত্র করছেন, মৃত্যু নিকটবর্তী জেনে কোন মানুষ সেই পবিত্র ভাগীরথীর সেবা না করবে? হরে কৃষ্ণ। তো গঙ্গা নদীর বিশেষত্ব কি? ইয়া বই লসৎ তুলসী বিমিশ্রিত কৃষ্ণাঙ্ঘ্রি রেণু অভ্যদিকা অম্বু নেত্রী। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের ভগবান শ্রীকৃষ্ণ ছিল বলছেন সর্বদা তার পাদপদ্মে তুলসী মিশ্রিত থাকে। হুম। আর সেখান থেকে বিনিশ্রিত হয়ে পুনাতি লোকান উভয় লোকানু উভয় শেষান, যে এই ত্রিলোক ঊর্ধ্ব, মধ্য এবং পাতাল লোক এই গঙ্গার বাড়ি কি করছে? পবিত্র করছে। কস্তাম না সেবত মনুষ্য মানব, তাই মরণশীল মানুষের কাছে, যার কাছে কি মনুষ্য মানব, যার মৃত্যু খুব নিকটে রয়েছে, কে এই পবিত্র গঙ্গা নদীর সেবা করবে না? শিল প্রভুপাদ তাৎপর্যে ছিল জীব গোস্বামীর কোটেশন দিয়ে এখানে বর্ণনা করছেন। জীব গোস্বামী বলছেন, যদিও এখানে গঙ্গা নদীর কথা বলা হচ্ছে,
তবুও এখানে গঙ্গা অর্থে যমুনাকে বোঝানো হচ্ছে, কারণ পরীক্ষিত মহারাজের যে রাজধানী তার পাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়েছে। হুম। কিছু কিছু কোনো কোনো আচার্য বর্ণনা করছেন যে এখানে গঙ্গা নদীর কথা বর্ণনা করা হচ্ছে। তো গঙ্গা এবং যমুনার মধ্যে একটা তুলনা তাৎপর্য শেষে প্রদান করা হয়েছে যে গঙ্গা যখন শতগুণ অধিক বেশি ফলপ্রদ, তখন তাকে যমুনা বলা হয়। যেমন বিষ্ণু নাম, সরি, এক সহস্র বিষ্ণু নাম সমান সমান এক রাম নাম, আর তিন রাম নাম সমান সমান এক কৃষ্ণ নাম। এভাবে বর্ণনা করা হয়েছে। 7 নম্বর শ্লোক। তো এই গঙ্গার তীরে পরীক্ষিত মহারাজ কি সিদ্ধান্ত নিয়েছেন? পরীক্ষিত মহারাজ সিদ্ধান্ত নিয়েছেন আমরণ অনশনের। ইতি ব্যবচ্ছিদ্যস্য পাণ্ডবায় উপবেশম্পতি বিষ্ণুম পদ্মম দধৌ মুকুন্দাঙ্ঘ্রিম অনন্য ভাব মুনিব্রত মুক্ত সমস্ত সঙ্গঃ। হরে কৃষ্ণ। পাণ্ডবদের উপযুক্ত বংশধর পরীক্ষিত মহারাজ তখন স্থির করেছিলেন যে গঙ্গার তীরে উপবেশন করে আমরণ অনশন করবেন এবং মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণের পদ্ম নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করবেন। তাই সব রকম আসক্তি এবং সঙ্গ পরিত্যাগ করে তিনি মুনিদের মতো শান্ত ভাব অবলম্বন করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইতি ব্যবচ্ছিদ্যস্য পাণ্ডবায়, পাণ্ডব মানে কি? পাণ্ডবদের বংশধর। ব্যবচ্ছিদ্য মানে সমস্ত কিছু ত্যাগ করছেন, জড় আসক্তি, পরিবারের আসক্তি, রাজ্যের আসক্তি, প্রায় উপবেশন, তিনি বসে আছেন আহ, পানাহার ত্যাগ করে। পতি বিষ্ণু পদ্মম, ভগবান বিষ্ণুর পাদপদ্মে ধ্যান বা আশ্রয় গ্রহণ করেছেন। দধৌ মুকুন্দাঙ্ঘ্রিম অনন্য ভাব, তিনি চিন্তা করছেন হৃদয়ে ভগবান মুকুন্দের চরণ পদ্ম। মণিব্রত মুক্ত সমস্ত সঙ্গ, ঠিক যেমন একজন শান্ত শিষ্ট মুনির মতো, এবং মুনির ব্রত যিনি ধারণ করছেন, সমস্ত মুক্ত সমস্ত সঙ্গ, সমস্ত ধরনের আসক্তি তিনি ত্যাগ করছেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলছেন যে জড়জগতের অবস্থা এমনই যে ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক অপরাধ পাপকর্ম আমাদের হয়েই যায়। কিন্তু আমরা যদি সর্বদাই কি, যেমন এখানে বলছেন যে তার একটি দৃষ্টান্ত হচ্ছে পরীক্ষিত মহারাজ। দোষ না করতে চাইলেও তিনি এক অপরাধের শিকারে পড়েছেন, সেজন্য তিনি শাপগ্রস্ত হন। কিন্তু যেহেতু তিনি ছিলেন ভগবানের মহান ভক্ত, তাই জীবনের এই প্রকার প্রতিকূলতাও তার পক্ষে অনুকূল হয়ে উঠেছে। ভক্ত নমে ভক্ত পুনশ্যতি, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন। তো তার কি বিনাশ হয় না? এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে পরীক্ষিত মহারাজ বিনাশ হয়েছে। প্রতিকূলতা আসতে পারে, কিন্তু ভক্তের এই ধরনের শক্তি আছে, তিনি প্রতিকূলতাকেও ভগবানের সেবায় লাগাতে পারেন, প্রতিকূলতাকেও কৃষ্ণ ভাবনাময় করতে পারেন। কিন্তু জাগতিক লোক অনুকূল পরিস্থিতিতে থাকলেও কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভাবনাময়তে থাকতে পারে না। তো যাই হোক, আমরা দুইটা সেকশনে আলোচনা করলাম। প্রথমে পরীক্ষিত মহারাজ তার যে কর্ম করেছেন তার জন্য অনুতাপ করেছেন, এবং অভিশাপকে জেনে তিনি সেটাকে আশীর্বাদ গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মকে ধ্যান করতে করতে গঙ্গার তীরে প্রায় উপবেশনে উপবিষ্ট হয়েছেন। এখন আমরা আলোচনা করব এই 8 থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত। তো এখানে 6টি সেকশনে এই অংশটাকে ভাগ করা হয়েছে। পরীক্ষিত মহারাজ ঋষিদের চরণে আত্মসমর্পণ করছেন। 8 থেকে 11 পর্যন্ত পরীক্ষিত ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে আগত মহর্ষি দেবতার রাজন্য বরণ করে তিনি বরণ করছেন, স্বাগত জানিয়েছেন। 12 নম্বর শ্লোকে আমি দেখতে পারবো, আমরা দেখছি যে পরীক্ষিত মহারাজ তিনি যে অনশন করবেন সে সম্পর্কে ঋষিদের কাছে ব্যক্ত করছেন। 13 থেকে 16 পরীক্ষিত সমবেত ঋষিদের নিকট আত্মসমর্পণ করলেন, এবং এই যে আত্মসমর্পণ তাদের দৃঢ়তা দেখে 17 থেকে 18 দুইটি শ্লোকে দেবতারা প্রশংসা করে পুষ্পবৃষ্টি করছেন। 19 থেকে 22 পর্যন্ত ঋষিগণ পরীক্ষিতের প্রশংসা করলেন, এবং 23 এবং 24 নম্বর শ্লোকে পরীক্ষিত ঋষিদের প্রশংসা করে তার তাৎক্ষণিক কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এই হচ্ছে বিষয়বস্তু। তো আমরা 8 নম্বর শ্লোক পড়ি। তত্রোপযুগ্ম ভুবনম পুনানা মহানুভাবা মুনায় শিষ্যাঃ প্রায়নতীর্থভি গমাপদেশ হই চয়ম হি তীর্থানি পুনন্তি সন্তঃ।
হরে কৃষ্ণ। সেই সময় ভুবন পাবন মহানুভব মুনিরা তাদের শিষ্যসহ সেখানে এসে উপস্থিত হলেন। সাধুরা স্বয়ংই তীর্থস্বরূপ, তারা তীর্থ গমন ছলে তীর্থ সকলকে পবিত্র করেন। হরে কৃষ্ণ। তো মনে হতে পারে যে যখন পরীক্ষিত মহারাজ সেখানে বসছেন, সাধুরা হয়তো গঙ্গা স্নান করতে আসছেন না, সেখানে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গা থেকে মুনিরা আসছেন। কারণ ভাগবতের এই প্রথম স্কন্ধেই দশম অধ্যায়ে পরীক্ষিত মহারাজ বিদুরকে বলছেন, ভগবদ বিধা ভগবতা তীর্থভূতা স্বয়ং প্রভু তীর্থ কুর্বন্তি তীর্থানি স্বয়ন্তস্থন গদাভৃতা। আপনি স্বয়ং তীর্থস্বরূপ, আপনার তীর্থযাত্রা কি প্রয়োজন? তাই তারা তীর্থকে পবিত্র করার জন্য বিভিন্ন স্থানে গমন করেন। হুম। তো ভগীরথ যখন গঙ্গাকে এই মর্তলোকে নিয়ে আসছেন, তখন গঙ্গা দেবী বলছেন যে মানুষ যে পাপ করার জন্য আমার এই জলে অবগাহন করে, তার ফলে কি হবে? তার ফলে আমার তো পাপ হবে, সেই পাপ থেকে আমি মুক্ত হব কি করে? তখন ভগীরথী বলছেন, সাধু মহাত্মারা যখন আপনার এই জলে অবগাহন করবে, স্নান করবে, তখন আপনি এই সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হতে পারবেন। তাই তারা আসছে মূলত কি? তারা আসছে মূলত একজন মহাভাগবত পরীক্ষিতের সঙ্গ করার জন্য। হুম। তারা এখানে পবিত্র হতে আসেনি, এবং বরং তীর্থকে পবিত্র করতে তারা এখানে এসেছেন। হ্যাঁ, তাৎপর্যের এই অংশটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যে সমস্ত ঋষিরা মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, তারা সাধারণ মানুষদের মতো নিজেদের পবিত্র করার ব্যাপারে আগ্রহী ছিলেন না। পক্ষান্তরে স্নান করার অছিলায় তারা সেখানে পরীক্ষিত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন, কারণ তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে সেখানে সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত কীর্তন করবেন। হুম। হরে কৃষ্ণ। পরীক্ষিত মহারাজের সঙ্গ এবং সুখদেব গোস্বামীর সঙ্গ, মূলত এই জন্যই এই গঙ্গার তীরে সেই সমস্ত মুনি ঋষিদের আগমন ঘটেছিল। তো সেখানে কোন কোন মুনি ঋষি আসছেন? হুম, আমরা এখানে নামগুলো দেখি, অনুবাদটিকে আপনি পড়বেন। হরে কৃষ্ণ। অত্রি, বশিষ্ঠ, চবন, শরদান, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উতর্থ, ইন্দ্রপ্রমদ, ইদমবাহু, মেধাতিথি, দেবল, অষ্ট্রিসেন, ভরদ্বাজ, গৌতম, পিপ্পলাদ, মৈত্রেয়, অর্ব, কুম্ভজনী, দ্বৈপায়ন, ভগবান নারদ প্রমুখ মহর্ষিরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন। হরে কৃষ্ণ। হুম। তো এই সমস্ত মুনি ঋষিদের পরিচয় সংক্ষেপে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছে 9 এবং 10 নম্বর শ্লোকে আপনারা দেখে নেবেন। আমরা এখানে যাচ্ছে, তার মানে যে সমস্ত মহর্ষিরা রাজর্ষিরা সেখানে এসে উপস্থিত হয়েছেন, কারণ একজন ভগবান একজন মহান ভক্ত, তিনি কি? তিনি ভগবত ধামে গমনের প্রস্তুতি নিচ্ছেন। 11 নম্বর শ্লোক, অন্যে চ দেবর্ষি ব্রহ্মর্ষি বর্জা রাজর্ষি বর্জা অরুণাদয়শ্চ নানার্ষেয় পুরবরান সমেতান অভ্যর্চ রাজা শিরসা বন্দে। হরে কৃষ্ণ। এছাড়া অন্য অনেক দেবর্ষি, মহর্ষি এবং রাজর্ষি এবং অরুণ আদি ঋষিগণ সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। সমবেত শ্রেষ্ঠ ঋষিদের দর্শন করে রাজা তাদের যথাযথ পূজা করলেন এবং মস্তক দ্বারা ভূমি স্পর্শ করে তাদের প্রণাম করলেন। তো এমন মহান মহান রাজর্ষি ব্রহ্মর্ষি দেবতারা, ভগবানের ভক্তরা সেখানে উপস্থিত হয়েছেন। পরীক্ষিত মহারাজ তাদেরকে কি দেখেই তিনি দণ্ডবত প্রণতি নিবেদন করছেন। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, অন্ততপক্ষে জীবনের অন্তিম সময়ে আমাদের উচিত কি, কোনো ভক্তের চরণে বা সমস্ত ভক্তের চরণে আমাদের কি ক্ষমা ভিক্ষা করা উচিত। আর এইভাবে মহারাজ পরীক্ষিত ভগবত ধামে ফিরে যাওয়ার আগে সকলের শুভেচ্ছা লাভ করেছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষিত মহারাজের যে বিনীত ভাব। হুম। তো ভগবত ভক্ত সর্বদাই বিনীত। শুকোপবিষ্ট শত তেষু ভূয়
কৃত প্রণাম চিকিৎসিতম ইয়ৎ বিজ্ঞাপয়ামাস বিবুক্ত চেতা উপস্থিত অগ্রে ভিঘ্নিত পানিঃ। হরে কৃষ্ণ। তারপর তারা সকলেই যখন সুখে উপবেশন করলেন, তখন রাজা তাদের পুনরায় প্রণাম করলেন এবং বিনীতভাবে কৃতাঞ্জলি পুটে তার প্রয়োবেশনের অভিলাষের কথা জানালেন। হরে কৃষ্ণ। তো প্রথমে দর্শন করে একবার প্রণাম করছেন, আগের শ্লোকে দেখলাম। আবার কি সুখাপবিষ্টেষু অথ তেষু ভূয়, তিনি একই কর্ম, মানে প্রণাম আবার তিনি পুনরায় করছেন, কৃত প্রণাম চিকিৎসিতম যৎ। এবং তিনি তাদেরকে প্রণাম করে এখানে বলছেন বিজ্ঞাপয়া মাস বিবিক্ত চেতা, সেখানে যে সমস্ত মুনি ঋষিরা রয়েছে বিবিক্ত চেতা, বিবিক্ত চেতা শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে যার চিত্ত সমস্ত জড় বাসনা থেকে মুক্ত, উপস্থিত অথ অভিগৃহীত পানি, তিনি কৃতাঞ্জলি পুটে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি গঙ্গার তীরে বসে জীবনের অন্তিম সময় পর্যন্ত পানাহার ত্যাগ করে এখানে অবস্থান করব, সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তো শিল প্রভুপাদ এই শ্লোকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে প্রদান করছেন। আমি তাৎপর্য এই অংশটি প্রদান করছি, আপনারা কেউ একজন পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, মাতাজি পড়ুন আপনি। যদিও রাজা ইতিমধ্যেই গঙ্গার তীরে পর্যবেক্ষণ করতে মনস্থ করেছিলেন, তথাপি তিনি বিনীতভাবে তার সেই অভিলাষের কথা সেখানে উপস্থিত সমস্ত মহাত্মাদের জানালেন। যে কোনো সিদ্ধান্ত, তা যতই গুরুত্বপূর্ণ হোক, মহাজনদের দ্বারা অনুমোদিত হওয়া উচিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো গুরুত্বপূর্ণ যে লাইনটি সেটা হচ্ছে কি, যে কোনো সিদ্ধান্ত তা যতই গুরুত্বপূর্ণ হোক মহাজনদের দ্বারা অনুমোদিত হওয়া উচিত। যখন আমরা যাই করি না কেন, যখন কোনো মহাজন মহাত্মা সাধু গুরুদেবের দ্বারা অনুমোদিত হয়, তখন আমরা কি, তখন আমরা কি বলে অথরিটি পাই, অথরিটি স্টেটমেন্ট হয়ে যায় তখন। তাই নিজেদের ভক্তি জীবনে তো কোনো পরিস্থিতিতেই নিজের মন গড়াভাবে চলা উচিত নয়। নিজের যদি কোনো বিষয়ে যদি মনে আসে, হ্যাঁ নিজের কাছে যতই প্রিয় মনে হোক না কেন, অবশ্যই সাধুদের সাথে সেটি পরামর্শ করতে হবে। যেমন পরীক্ষিত মহারাজ এখানে সিদ্ধান্ত দিচ্ছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন কি আমি প্রায় প্রবেশনে বসবো, এবং ঋষিদেরকে দেখে তিনি বলছেন আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আপনারা কি মনে করেন? তো তিনি প্রায়বেশনে বসবেন, ঋষিদের কাছে জিজ্ঞাসা করছেন, তাদেরকে প্রণাম করলেন, ঠিক আছে। আর এই 13 থেকে 16 পর্যন্ত মহারাজ পরীক্ষিত নিজেকে ঋষিদের নিকট আত্মসমর্পণ করলেন। তিনি খুব ভাগ্যবান অনুভব করছেন ঋষিদেরকে দর্শন করে। অহো বয়ম ধন্যতমাম নৃপানাম মহোত্তমম অনুগৃহশীলাঃ রাঘ্যম কুলম ব্রহ্মপাদ অশৌচদাৎ দুরাদ বিসৃষ্টম বত গর্ভ কর্ম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সেই ভাগ্যবান রাজা বললেন, আমরা যথার্থই মহাত্মাদের কৃপা লাভের শিক্ষায় শিক্ষিত অত্যন্ত শ্রদ্ধাশীল রাজাদের মধ্যে মহা সৌভাগ্যবান। সাধারণত আপনারা মহর্ষিরা মনে করেন যে রাজকুল আবর্জনার মতো দূরে বর্জনীয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, যখন প্রতাপরুদ্রের কাহিনী আমরা জানি, প্রতাপরুদ্র যদ্যপি রাজা হন, ঠিক আছে, অনন্ত গুণবান, ঠিক আছে, সমস্ত গুণ নাসিক করলো এক রাজা নাম। এক রাজায় কি হয়েছে, তার সমস্ত এই গুণকে ম্লান করে দিয়েছে। তো চৈতন্য মহাপ্রভু বলছেন ভগবত ভক্তি ভজনেষু স্ত্রীষু রাজকুলেষু। তো এই যে স্ত্রীদের দর্শন অথবা এই রাজা বা বিষয়ীদেরকে দর্শন হা হন্ত বিষ অপি ভক্ষম, তো এর থেকে বিষ ভক্ষণ করাই কি ভালো। তো সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। পরীক্ষিত মহারাজ বলছেন আপনারা এত বড় মহান মনীষীরা আমাদের মতো বিষয়ী লোকদের অহবয়ম ধন্য তবা নিপনাম, যে আমরা কতই না ধন্য, আমি রাজা হিসেবে অবশ্যই ধন্য, কারণ রাজাদের সঙ্গ আপনারা করেন না, বিষয়ীদের সঙ্গ করেন না। মহত্তমম অনুগ্রহশীল, অনুগ্রহশীলা, নিশ্চয়ই আমি কোনো মহান ব্যক্তিদের কি বলে সঙ্গ করতে পেরেছি, তাদের কৃপা লাভ করেছি।
কারণ রাঘ্যম কুলম ব্রহ্ম পাদ অশোচাৎ, ব্রাহ্মণরা কি চিন্তা করে, ভগবত ভক্তরা চিন্তা করে এই যে রাজকুল, ঠিক অশৌচাৎ, তারা আসলে প্রকৃতপক্ষে কি বলে অশৌচ, উম, মানে গ্রহণীয় বিষয় নয়। দুরাদ বিশিষ্টম তত গর্হ কর্ম, ঠিক আছে, তারা বিভিন্ন ধরনের যে কর্মগুলো করে, গর্হিত কর্ম, তার জন্য তারা সঙ্গ করতে চান না। তা নিশ্চয়ই কি পরীক্ষিত মহারাজ এখানে নিজেকে ভাগ্যবান অনুভব করছেন কি জন্য? হতে পারে যে পাণ্ডুর বংশধর হিসাবে এই সৌভাগ্য আমি লাভ করছি। হুম, তাই ভক্তের সাথে কানেকশন থাকা এটা ভালো। হুম, 14 নম্বর শ্লোক। এবং তিনি তার যখন পাণ্ডবদের কথা চিন্তা করছেন, ভগবানের কৃপাও এখানে পরীক্ষিত মহারাজ মূল্যায়ন করছেন। তস্যৈব মে অঘোষ্য পরাবরেশ ব্যবস্থ চিত্তস্য গৃহসু অভীক্ষণম নির্বেদমূল দ্বিজশাপরূপা যত্র পোষক্তম ভয়মাশু ধত্তে। হরে কৃষ্ণ। চিন্ময় ও জড়জগতের নিয়ন্তা পরমেশ্বর ভগবান ব্রাহ্মণের সাপরূপে আমাকে অত্যন্ত কৃপা করেছেন। আমি নিরন্তর গৃহের প্রতি অত্যন্ত আসক্ত ছিলাম, কিন্তু ভগবান আমাকে রক্ষা করার জন্য এমনভাবে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন যে ভয়ের বশে আমি এই জগতের প্রতি বিরক্ত হব। হরে কৃষ্ণ। তো আসলে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যেও পরীক্ষিত মহারাজ এখানে ভগবানের হাত দেখতে পাচ্ছেন যে তস্যৈব মে অঘোষ্য পরাবরেশ ব্যাসক্ত চিত্তস্য গৃহেষু অভীক্ষণস, আমি সর্বদাই গৃহের প্রতি আসক্ত চিত্ত। নির্বেদমূল, সমস্ত কিছু দূরীভূত করে দিচ্ছেন ভগবান কিভাবে? দ্বিজ শাপরূপা, ব্রাহ্মণের অভিশাপ রূপে আমাকে বিশেষভাবে কৃপা করছেন। নির্বেদমূলক সমস্ত আসক্তি তিনি দূরীভূত করেছেন। যত্র পোষাক্ত ভয়মাসু ধত্তে, আর এই গৃহের প্রতি যদি কেউ আসক্ত থাকে তাহলে কি হবে? তাহলে কি তাকে মহাভয় গ্রাস করবে। তো আমরা কি দেখতে পারি এরকম ভগবানের কৃপা খারাপ পরিস্থিতিতে পাই না, কিন্তু অন্ততপক্ষে আমাদের চেষ্টা করা উচিত, ভগবানের প্রতি বিশ্বাস থাকা উচিত, ঠিক আছে, যে কৃষ্ণ কৃপা বিনা কোনো কর্মে সুখ নয়। প্রত্যেকটা স্থানে ভগবানের কৃপা আমাদের দর্শন করা উচিত। তো পরীক্ষিত মহারাজ এখানে ব্রাহ্মণদেরকে বর্ণনা করছেন তার শ্রবণের বাসনা, ভগবানের কথা শ্রবণের বাসনা তিনি ব্যক্ত করছেন। তম্মোপোত আয়তম প্রতিজন্তু বিপ্রা গঙ্গা চ দেবী ধীত চিত্তমেশে দ্বিজোপসৃষ্ট কুহক তক্ষকবা দশোত্তলম গায়ত বিষ্ণু গাতঃ। হরে কৃষ্ণ। হে ব্রাহ্মণগণ, আমাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত বলে গ্রহণ করুন, এবং ভগবানের প্রতিনিধি মা গঙ্গাও আমাকে সেইভাবে স্বীকার করুন, কেননা আমি ভগবানের শ্রী পাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করেছি। এখন ব্রাহ্মণ তনয় প্রেরিত তক্ষকই হোক বা কুহকই হোক, আমাকে দংশন করুক। আমার একমাত্র বাসনা যে আপনারা সকলে ভগবান শ্রী বিষ্ণুর লীলাসমূহ কীর্তন করুন। তো পরীক্ষিত মহারাজ এখানে বলছেন কি, দশোত্তলম গায়ত বিষ্ণু গাথা, ঠিক আছে, তো আমাকে দংশন করুন, কিন্তু আপনারা কি বর্ণনা করতে থাকুন? এই ভগবানের বিষ্ণু গাথা বর্ণনা করুন। হুম, তো তাৎপর্যের এই অংশটি পড়বেন, এখানে একটু ভুল রয়েছে রেফারেন্সে, পড়েন। হরে কৃষ্ণ। কেউ যখন সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হন, তখন আর তার মৃত্যু ভয় থাকে না। গঙ্গার তীরে তখন ভগবত ভক্তদের উপস্থিতি এবং মহারাজ পরীক্ষিতের ভগবানের চরণ কমলে পূর্ণ শরণাগতির ফলে যে পরিবেশের সৃষ্টি হয়েছিল, তার ফলে নিশ্চিতভাবে সূচিত হয়েছিল যে মহারাজ পরীক্ষিত ভগবানের কাছে ফিরে যাচ্ছেন। এইভাবে তিনি সম্পূর্ণভাবে মৃত্যু ভয় থেকে মুক্ত হয়েছিলেন। তাৎপর্য 10। হরে দশ কৃষ্ণ। না, 15 নম্বর শ্লোকের তাৎপর্য ওটা চেঞ্জ করা হয়নি আগের এসে। তো আমরা যদি ভগবানের শরণাগত হই, ঠিক আছে, যেমন রাখে কৃষ্ণ মারে কে, ভগবানের শরণাগত হলে যেমন পাণ্ডবদের কত বিপদ ছিল, ঠিক আছে, কত ধরনের বিপদ ছিল, কিন্তু তারা কি ধ্বংস হয়েছে? না, যারা ভালো ছিল তাদেরই বিপদ আসছে। তাই অবশ্যই আমাদের ভক্তি জীবনে ভগবানের আমরা কতটুকু শরণাগত, শরণাগতের 6টি অঙ্গের মধ্যে একটি রয়েছে কি, অবশ্য রক্ষিবে কৃষ্ণ
বিশ্বাসে পালন। হুম। 16 নম্বর শ্লোক। তো একজন ভক্তের কি আকাঙ্ক্ষা থাকা উচিত, পরীক্ষিত মহারাজ সেটি বর্ণনা করছেন। পরীক্ষিত মহারাজ না, ধ্রুব মহারাজ, নারদ, আহ, তারপরে হচ্ছে প্রাচীন ভবিষ্যৎ, অম্বরীশ মহারাজ, ভাগবতের যে সমস্ত ভক্তদের বর্ণনা করা যাচ্ছে, প্রত্যেকেই কি তাদের আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করছে, এবং আকাঙ্ক্ষার মধ্যে একটি সুন্দর মিল রয়েছে। পুনশ্চ ভূয়াদ ভগবতী অনন্তে রতি প্রসঙ্গচ্ছ তদাশ্রয়েষু মহোচ্ছু ইয়াম ইয়াম উপজামি সৃষ্টিম মত্রস্তু সর্বত্র নমো দ্বিজেভ্যো। হরে কৃষ্ণ। আমি সমস্ত ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে পুনরায় প্রার্থনা করছি যে যদি আমাকে আবার এই জগতে জন্মগ্রহণ করতে হয়, তবে যেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার পূর্ণ আসক্তি থাকে। আমি যেন সর্বদা তার ভক্তদের সঙ্গ লাভ করতে পারি এবং সমস্ত জীবের প্রতি যেন আমার মৈত্রী ভাব থাকে। হরে কৃষ্ণ। তো এখানে বলছে পুনশ্চ ভূয়াৎ। পরীক্ষিত মহারাজ চিন্তা করছেন, আমার মনে হয় ওই ধরনের যোগ্যতা নাই তার, বিনম্রতা বশত, যে আমি ভগবত ধামে যাওয়ার মতন যোগ্যতা নেই। তাতে সমস্যা কি? আমি ভগবত ধামে গেলাম না, সমস্যা কি? কিন্তু আমার একটি চাওয়া যেন ঋষিগণ দেবতারা ভগবান যেন পূর্ণ করে। পুনশ্চ ভূয়াৎ ভগবতী অনন্তে রতীশ প্রসঙ্গ তদাশ্রয় এসু। আমার যদি আমাকে ভূয়াৎ ফিরে আসতে হয় আবার এই জড়জগতে, ভগবানের চরণে, অনন্ত ভগবানের চরণে যেন রতি থাকে। প্রসঙ্গ তদা আশ্রয়েষু, আমার জন্য আসক্তি থাকে, প্রসঙ্গ মানে আসক্তি থাকে, সম্পর্ক থাকে, তদা আশ্রয়েষু ভগবানের ভক্তের সাথে। মহর্ষু জাম জাম উপজামি সৃষ্টিম, আমি বারবার হয়তো জন্মগ্রহণ করতে পারি। মত্রস্থ সর্বত্র নমো দ্বিজেভ্য, সমস্ত জীবের প্রতি আমার জন্য মৈত্রীভাব থাকে। হে ব্রাহ্মণগণ, আমি প্রণতি নিবেদন করি। তো এখানে বলছে ভগবানের সাথে সম্পর্ক, ভক্তের সাথে সম্পর্ক, এবং সমস্ত জীবের প্রতি তার হচ্ছে সমদৃষ্টি মৈত্রী ভাব। শিল প্রভুপাদ বলছেন যদিও ভক্তের প্রত্যেকের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, কিন্তু তিনি সম্পর্ক স্থাপন করতে আগ্রহী শুধুমাত্র ভক্তের সঙ্গে। তাই একদম তাৎপর্য শেষে শিল ভক্তিবিনোদ ঠাকুরের একটি কোটেশন এখানে প্রদান করা হয়েছে, দেখেন। কীট জন্ম হউক যথা তোয়া দাস, বহির্মুখী ব্রহ্ম জন্মে নাহি আস। এটাই ভক্তের একমাত্র বাসনা হওয়া উচিত। ভগবত ধামে কবে যাব না যাব তার কোনো নাই, বিচার্য বিষয় নয়। ভক্তের সঙ্গে থাকতে পারবো কিনা, যাহা সে বৈষ্ণবগণ তাহা হয় বৃন্দাবন। বৈষ্ণবগণদের সাথে যখন এই ঘড়ি লীলা কথা আলোচনা হবে, তখন সেটাকে আর মানে সাধারণ স্থান থাকে না, সেটাই বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো বৃন্দাবন। তো 17 নম্বর শ্লোকে এখানে দেবতারাও যখন এভাবে পরীক্ষিত মহারাজের কথা শ্রবণ করছেন, তার শরণাগত শ্রবণ করছে, দেবতারাও প্রশংসা করছেন। ইতি স্ম রাজাধ্যবসায় যুক্ত প্রাচীন মূলেষু কুশেষু ধীর উদন্মুখ দক্ষিণ কুলাস্তে সমুদ্র পত্নঃ সসুতন্নস্তদ্ভারঃ। হরে কৃষ্ণ। সম্পূর্ণরূপে আত্মসংযত মহারাজ পরীক্ষিত তার পুত্রের হাতে রাজ্যভার ন্যস্ত করে গঙ্গার দক্ষিণ তীরে পূর্ণমূল কুশাসনে উত্তরমুখী হয়ে উপবেশন করলেন। হরে কৃষ্ণ। উত্তর মুখে হয়ে উপবেশন করলেন। তো এই যে কুশাসন, তারপরে উত্তর গঙ্গার নদীর তীর, উত্তরমুখী বসা, এগুলো প্রত্যেক কিছু মঙ্গলজনক, আধ্যাত্মিক যোগের জন্য, ভক্তি যোগের জন্য প্রশস্ত। 18 নম্বর শ্লোক। এবং চ তস্মিন নরদেব দেবে প্রায় বৃষ্টে দিবি দেব সংজ্ঞা পরশস্য ভূমৌ বেকিরণ পোষণৈ মুদা মুহুর্দুন্দু ভয়স্য নেদুঃ। হরে কৃষ্ণ। মহারাজ পরীক্ষিত যখন এইভাবে প্রায়বর্ষণ করলেন, তখন স্বর্গের দেবতারা তার কার্যের প্রশংসা করতে লাগলেন এবং দুন্দুভি বাজাতে লাগলেন। হরে কৃষ্ণ। দেবতারা প্রশংসা করছে এবং দুন্দুভি বাজাচ্ছে, আর সেই সাথে কি পুষ্পবৃষ্টি করছে।
তো পরীক্ষিত মহারাজ যে শুধু দেবতাদের কৃপা পেয়েছেন, অনুমোদন পেয়েছেন এমন না, তিনি মহর্ষিদেরও অনুমোদন পেয়েছেন। মহর্ষহ বৈ সমুপাগতায়ে পুরুষস্য সদ্ধিতম মোদমানাহ উচুঃ প্রজানুগ্রহশীলসারা যদুত্তম শ্লোক গুণাভিরূপম। হরে কৃষ্ণ। সেখানে সমবেত সমস্ত মহর্ষিরা মহারাজ পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন এবং সাধু সাধু বলে তা অনুমোদন করলেন। ঋষিরা স্বভাবতই সাধারণ মানুষদের কল্যাণে উন্মুখ, কারণ তারা পরমেশ্বর ভগবানের সমস্ত গুণে গুণান্বিত। তাই তারা ভগবত ভক্ত মহারাজ পরীক্ষিতকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং এইভাবে বলেছিলেন, হরে কৃষ্ণ। তো ঋষিরা কি করছে? ঋষিরা সাধু সাধু বলে অনুমোদন করলেন পরীক্ষিতের সিদ্ধান্তকে। ন বা ইদম রাজর্ষিবর্জ চিত্রম ভবৎস কৃষ্ণম সমনুভূতেষু যোদ্ধাসনম রাজকিরীটজুষ্টম সদ্য জহুর্ভগবৎ পার্শ্বকামः। হরে কৃষ্ণ। রাজর্ষিরা বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণের নিষ্ঠাপরায়ণ অনুসরণকারী পাণ্ডু বংশীয় রাজর্ষিদের কুলতিলক, আপনি যে পরমেশ্বর ভগবানের নিত্য সান্নিধ্য লাভের জন্য বহু রাজাদের রাজমুকুটে শোভিত আপনার সিংহাসন পরিত্যাগ করেছেন, তাতে আশ্চর্য হওয়ার তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। উম, কারণ আমরা দেখতে পাই যুধিষ্ঠির মহারাজ, যদিও তিনি শশকরা পৃথিবীর রাজত্বভার গ্রহণ করেছিলেন, শাসন করেছিলেন, কিন্তু যথাসময়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন অপ্রকট হয়েছে, তারা মহাপ্রস্থান লীলার মাধ্যমে সবকিছু সবকিছুকে ত্যাগ করে তারা সেই মহাপ্রস্থান লীলা গমন করেছিলেন। তাই আপনি তো সেই বংশেরই বংশধর। তাই এতে আর আশ্চর্য হওয়ার বা কি আছে? তো ঋষিরা সিদ্ধান্ত জানাচ্ছেন, সর্বে বয়ম তাবদিহাস্মহে অত কলেবরম যাবদোষৌ বিহায় লোকম পরম ঋরস্কম বিষয়কম যস্য তম ভাগবত প্রধানা। হরে কৃষ্ণ। যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মহারাজ পরীক্ষিত সমস্ত জড় কলুষ এবং সর্বপ্রকার শোক থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে পরম ধামে ফিরে না যান, ততক্ষণ পর্যন্ত আমরা সকলে এখানে প্রতীক্ষা করব, হরে কৃষ্ণ। তো সমস্ত ঋষিরা, মহান মহান ব্রহ্মাণ্ডের পরিচালকগণ, মহর্ষি, রাজর্ষি, দেবর্ষি, তারা পরীক্ষিত মহারাজের জন্য প্রতীক্ষা করবে। পরীক্ষিত মহারাজ কোনো সাধারণ কেউ নন। শিল প্রভুপাদ বলছেন, ভগবানের মহান ভক্ত যখন এই জগৎ থেকে চলে যান তখন শোক করা উচিত নয়। ভগবানের আহ, অ- যদি এই পৃথিবী থেকে চলে যান, সেটা হচ্ছে কি, তার হচ্ছে স্বধাম প্রত্যাবর্তন। এটি আনন্দের বিষয়। আবার একই সাথে আবার দুঃখের বিষয়, কেননা ভগবত ভক্ত ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যান। তবে দুঃখের বিষয় হলো এই রকম একজন মহান ভক্ত আমাদের দৃষ্টিপথের অন্তরালে চলে যান। তাই ঋষিরা চিন্তা করছেন, পরীক্ষিত মহারাজ তো ভগবত ধামে ফিরেই যাবেন, তাকে তো আমরা দেখতে পারবো না। তা যতক্ষণ তিনি আমাদের সম্মুখে আছেন, আমরা যেন এই শুদ্ধ ভক্তকে দর্শন করতে পারি। তো ঋষিদের গুণাবলী এখানে বর্ণনা করা হচ্ছে। আশ্রিত্য তদ ঋষি গণবাচ পরীক্ষিত সমম মধুচ্চ গুরু চাব্বলিকম অভাসতৈ তৈ নানাদভিনন্দ যুক্তান শুশ্রূষমাণ চরিতানি বিষ্ণুঃ। হরে কৃষ্ণ। ঋষিরা যা বলেছিলেন তা অত্যন্ত শ্রুতিমধুর, গম্ভীর, অর্থপূর্ণ এবং পূর্ণরূপে সত্য ছিল। তাই তা শুনে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের কার্যকলাপ শোনবার অভিলাষে সেই মহর্ষিদের অভিনন্দন জানিয়ে বলতে লাগলেন, হরে কৃষ্ণ। মহর্ষিদেরকে পরীক্ষিত মহারাজ বলছেন, তমাগতা সর্বত্র এব সর্বে বেদা যথা মূর্তি ধরাস্ত্রী পৃষ্ঠে
নেহাত নামুত্র চ কর্ষণার্থ রিতে পনানুগ্রহ আত্মশীলম। হরে কৃষ্ণ। রাজা বললেন, হে মহর্ষিগণ, আপনারা সকলে অত্যন্ত কৃপাপরবশ হয়ে ব্রহ্মাণ্ডের সমস্ত দিক থেকে এখানে এসেছেন। আপনারা সকলে ত্রিভুবনের ঊর্ধ্বে সত্যলোকে বিরাজমান বেদসমূহের মতো, কেননা অপরের প্রতি অনুগ্রহ করাই আপনাদের স্বভাব, এবং তাছাড়া এই এই জীবনে অথবা পরবর্তী জীবনে আপনাদের কোনো স্বার্থ নেই। হরে কৃষ্ণ। তো মুক্তিধারী বেদ, বেদ সর্বদাই কি পরমার্থের পথ দেখায়। আর সেটা কি, সেটা কিন্তু অচল, এক স্থানে থাকে, গ্রন্থ আকারে থাকে। আর ভগবানের ভক্তকেও এখানে কি বলা হচ্ছে, যে মূর্তিধারী বেদ, তারা বেদের কথা, ভগবানের কথাই বর্ণনা করেন। তো পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, এবং এর শেষ শ্লোক, উম, একজন ব্যক্তির কি প্রশ্ন হওয়া উচিত, একই সাথে মৃত্যুর সময় কি প্রশ্ন হওয়া উচিত, কি করণীয় সেটি। ততস্য বপুচ্ছায়ামিমং বিপৃচ্ছে বিশ্রভ্য বিপ্রা ইতি কীর্তাতয়ম সর্বাত্মনামেরুমানস্য কীর্তম শুদ্ধম চ তত্রম ঋষতাভিযুক্তঃ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হে বিশ্বাস ভাজন ব্রাহ্মণগণ, আমি এখন আপনাদের কাছে আমার আসন্ন কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি। দয়া করে যথাযথভাবে বিচার করে আমাকে বলুন। সমস্ত পরিস্থিতিতে প্রতিটি মানুষের, বিশেষ করে যে মানুষ মরণোন্মুখ, তার অবশ্য তার অবশ্য কর্তব্য কি? তো তিনি প্রশ্ন করছেন সমস্ত মানুষের, সমস্ত মানুষের মানে কি, সব সময় আমাদের কি করা উচিত। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মরণমুখ মানুষ, সে মৃত মানুষ্য কীর্তম, ঠিক আছে, তাদের কি করণীয়। তো আমরা দেখব এই কর্তব্য, কি করা কর্তব্য, সেটা হচ্ছে দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম কয়েকটি শ্লোকের মধ্যে ছিল, সুখদেব গোস্বামী বর্ণনা করবেন। তো আরো কিছু বিষয় রয়েছে, আগামী ক্লাসে আমরা দেখব যে পরীক্ষিত মহারাজ আসবেন। তো আমরা মোটামুটি যে বিষয়গুলো আলোচনা করছি, সমস্ত মহর্ষিরা, দেবতা, রাজন্যবর্গকে পরীক্ষিত মহারাজ বর্ণনা করছেন, সরি, বরণ করছেন, এবং তাদের কাছে তাদের সিদ্ধান্ত সেটি জানিয়েছেন যে আমি আমরণ অনশন করব। এবং পরীক্ষিত মহারাজ ঋষিদের কাছে আত্মসমর্পণ করছেন, দেবতাদের সম্মুখে আত্মসমর্পণ করছেন, দেবতারা পরীক্ষিত মহারাজের প্রশংসা করছেন, ঋষিগণ প্রশংসা করছেন, এবং ঋষিদের কাছে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। কি প্রশ্ন জিজ্ঞাসা করলেন, বাকি বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আগামী ক্লাসে আপনারা শ্লোক যেটি মুখস্থ করে আসবেন, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। আর যে প্রশ্নগুলো থাকলো আপনারা কেউ স্ক্রিনশট দিবেন যাতে গ্রুপে দিয়ে দিতে পারেন, 25 নম্বর শ্লোক থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত। তার মানে আমাদের প্রথম স্কন্ধ আগামী ক্লাসে শেষ হয়ে যাবে। এখানে 5টি প্রশ্ন আছে, আপনারা অবশ্যই প্রশ্নগুলি করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমণ্ডলী, কিন্তু তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।